তার অর্ধেক টাকা যৌতুক হিসাবে তোমাদেরকে দিতে হবে। সেই যৌতুকের টাকাটা তুললে যেদিন ওর ভাই 2 লক্ষ টাকা দিতে পারবে সেদিন তুই তোর বউর সাথে এসে সম্পর্ক করবি, ঠিক আছে? এর আগে করতে পারবি না। আপনার ছেলেকে তো বিদেশ পাঠাবেন, টাকা পয়সা জোগাড় করেছেন? টাকা পয়সা তো জমা দিতে হবে। হ্যাঁ, এখন জবাব দাও। তুমি যদি ভাইজান টাকার কোনো ব্যবস্থা না করতে পারো তাহলে আমি জানি না আমার কি হবে। আমার মনে হয় আমি এই সংসারটা আর করতে পারবো না। ভাইয়ের কাছে এখন টাকা নেই। আর কখনো থাকবে না। ওই ভিখারির বাচ্চা মিথ্যে কথা বলে বোনকে আমার ঘাড়ের মধ্যে গুছিয়ে দিয়েছে। আপনারা এই থেকে বইয়া কান্নাকাটি করতেছেন কেন? কি হয়েছে? আর আমার বোন কই? সর্বনাশ হয়ে গেছে বাবা, আমার সব শেষ হয়ে গেছে। সৈকত, আকে কি হয়েছে? হ, তাহলে সাহেব, আমার বোনের কি হয়েছে? আমার বোন এই জায়গায় শুয়ে আছে কেন? আমার মা আমার স্ত্রীকে খুন করে ফেলেছে। মাশাআল্লাহ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আগেই জানতাম আমার বোনটা আপনি পছন্দ করবেন। কারণ পছন্দ করবেন না কেন? আমার বোনই তো এই গ্রামের ভিতরে একমাত্র সুন্দরী আর ভদ্র একটা মেয়ে। বুঝলাম। কোনো ভাইয়ের কাছে তার বোন খারাপ হয় না, আর কোনো দই বিক্রেতা বলে না যে তার দই টক। এই মেয়ে, ওকে নিয়ে যাও। কলি, তুই মোর ভিতরে নিয়ে আসো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তোমার ছেলেকে জিজ্ঞেস করো তার পছন্দ হয়েছে কিনা। ছেলেকে কি জিজ্ঞেস করব? আমি যেটা বলবো সেটাই হবে। আসলে মামিমা, আমার এই বোনটারে আমি খুব ভালোবাসি। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর থেকে এই বোনের সমস্ত দায়িত্ব আমিই নিয়েছিলাম। আর যতটুকু পারছি আমি আমার বোনটারে পড়াশোনা করাইছি, বোনটারে মানুষের মতো মানুষ করছি। এখন এই বোনটারে ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারলেই আমি চিন্তামুক্ত। আমার ছেলের মতো এরকম ছেলে কোথাও পাবে না। আমার ছেলেকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখে এই পর্যন্ত এনেছি। এখন তুমি যদি আমার কথা মেনে নিতে পারো তাহলে তোমার বোন আমার বাড়ির বউ হয়ে যাবে। কি কথা মামিমা, বইলা ফেলান। আমার ছেলে বিদেশ যাবে, বিদেশ যেতে অনেক টাকা লাগবে। তাই আমি চাই আমার ছেলে বিদেশ যেতে যতগুলি টাকা লাগবে তার অর্ধেক টাকা যৌতুক হিসাবে তোমাদেরকে দিতে হবে। সেই যৌতুকের টাকাটা তুললে বাড়িতে তোমাকে পই পই করে বললাম যৌতুক নিয়ে কোনো কথা বলবে না, আমার ছেলেকে যৌতুক নিয়ে বিয়ে করাবো না। মা, তুমি এসব কি বলছো? তুমি যৌতুক নিয়ে কেন কথা বলছো? আমি তোমাকে আগেই বলেছিলাম যৌতুক নিয়ে কোনো কথা বলবে না। তুই এটাকে যৌতুক ভাবছিস কেন? নিজের বোনের জন্য কি ভাই এতটুকু করতে পারে না? শোনো মা, আমার কোনো যৌতুকের প্রয়োজন নেই। আমার মেয়ে পছন্দ হয়েছে, তুমি এই বিয়েতে হ্যাঁ করে দাও। শোন, শুধু শুধু মেয়ে নিলে তো লাভ হবে না। তোকে আমি বিয়ে করাবো যৌতুক নিয়ে। মামিমা, আপনি তো জানেন আমি গরিব একজন মানুষ, আমি কয় টাকা আর দিতে পারবো? তবু যেহেতু আমার বোন, আমার বোনের সুখের জন্য তো আমার কিছু একটা করতে হইব। আপনি কোন কত টাকা দিতে হইব? তোমার কিছু দিতে হবে না বাবা, আমার ছেলে যেহেতু তোমার বোনকে পছন্দ করেছে তাহলে টাকা পয়সা ছাড়াই এই বিয়েটা হবে। আমি যেহেতু বলে দিয়েছি যৌতুক ছাড়া বিয়ে হবে না, 3 লক্ষ টাকা দিতে হবে। 3 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। কি রাখি, ওরা তো যৌতুক চাইতেছে। সেটাই তো ভাবি, আমিও বুঝতে পারছি না ভাইয়া এতগুলো টাকা কোথা থেকে ব্যবস্থা করবে। এটাই তো, ও এতগুলো টাকা কোথা থেকে আনবে? কিন্তু ভাইয়া যদি ওদের শর্তে রাজি হয়ে যায় তখন? চিন্তা করিস না, দেখি কি হয়। ঠিক আছে মামিমা, আপনারা যে 3 লক্ষ টাকা চাইছেন সেই 3 লক্ষ টাকার ব্যবস্থা আমি করতেছি। আপনারা বিয়ের দিন তাই ঠিক করে ফেলেন। মনে রাখবা, বিয়ের দিন কিন্তু 3 লক্ষ টাকাই দিতে হবে। ঠিক আছে, আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি বিয়ের দিনে আপনাদের সমস্ত টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে, ঠিক আছে। টাকার ব্যবস্থা করে তারপর আমাদেরকে খবর দিবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তুমি এতগুলো টাকা কোথায় পাবে? তুমি যে তাদেরকে কথা দিলে। আরে বোন, তুই এসব কি কথা কইতেছিস? তুই আমার একমাত্র ছোট বোন, তোর জন্য কি আমি সামান্য এইটুকু করতে পারবো না? আমি 3 লক্ষ টাকার ব্যবস্থা করে ফেলবো। তবুও আমি চাই আমার বোনটা ভালো একটা জায়গায় থাকুক, সুখে থাকুক। তোর জন্য আমি সব করতে পারি। ছেলের মা যেমনই হোক না কেন, কিন্তু ছেলের আর ছেলের বাবারে দেখে যতটুকু বুঝলাম,
তুই ওই বাড়িতে গেলে খুব সুখেই থাকবি। আর ছেলেটা অনেক শিক্ষিত, ও অনেক কিছু বুঝে, তোর কোনো ত্রুটি হইব না। আমার মনে হচ্ছে তুমি ভুল করতেছো। এতগুলো টাকা তুমি কই পাবা? 3 লক্ষ টাকা তো মুখের কথা না। তাছাড়া এই বাড়ি বিটাও যদি তুমি বিক্রি করো, এতগুলো টাকা তো কখনোই হবে না। হ্যাঁ, তুমি এসব নিয়ে ভাইবো না তো, আমি 3 লক্ষ টাকার ব্যবস্থা করে ফেলবো। তোমার এসব নিয়ে চিন্তা করতে হইব না। তুমি এক কাজ করো, তুমি ওর ঘরে যাও, আমি একটু বাজারে যাইতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসে বলো। ভাবি, ভাইজান যে বললো এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না, তোর ভাই যেহেতু বলছে একটা না একটা ব্যবস্থা হবে। চল ঘরে চল। তোমাকে প্রথম দেখে আমি ভালোবেসে ফেলেছিলাম। যবে থেকে দেখেছিলাম ভেবেছিলাম তোমাকে নিয়ে ঘর করব। দেখেছ, আজকে আমাদের স্বপ্নটা সত্যি হলো, তুমি আমার বউ হয়েছো। আপনাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনও আমার আপনাকে অনেক ভালো লেগে গেছিল, কিন্তু যখন আপনার মা বলল টাকা দিতে হবে, অনেক পাওনা দাওনার ব্যাপার, তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল। ভাবছিলাম যে আমার ভাইটা এত টাকা দিতে পারবে না। তারপর ভাইয়া যখন আশ্বাস দিল ভাইয়া সব কিছু দিবে, তখন আবার হৃদয়টা আমি ফিরে পেয়েছি। আমার মনে অশান্তির আগুন জ্বালিয়ে নিজের মনকে শান্ত করছো, তাই না? মা, তুমি এখানে কেন এসেছো? কেন আসছি বুঝতে পারছিস না? ওর ভাই 3 লক্ষ টাকা দিবে বলে এখন 1 লক্ষ টাকা দিয়ে বাহ বেঁচে গেল, কত সুন্দর। মা, ওর ভাইজান তো বলেছে কিছুদিন পর টাকাটা দিয়ে দিবে, তাহলে বাসর ঘরে এসে তুমি কেন অশান্তি করছো? যেদিন ওর ভাই 2 লক্ষ টাকা দিতে পারবে সেদিন তুই তোর বউর সাথে এসে সম্পর্ক করবি, ঠিক আছে? এর আগে করতে পারবি না। জীবনে অনেক বাসঘর করতে পারবি কিন্তু টাকা পাবি না। আগে হাতে টাকা আসুক, তারপর তোর বউকে যত খুশি তত ভালোবাসবি, আমি বাধা দিব না। মা শোনো, আমি তোমার এই অন্যায় মানতে পারবো না। সৈকত, তুই কিন্তু ভালো করে জানিস আমার কথা যদি অবাধ্য হস তাহলে কিন্তু আমি খুব খারাপ হতে পারি। তাই এখনই ভালো বলে বলছি, আমার সাথে চল, বাড়াবাড়ি করিস না। মা দেখো, আমি তোমার কথা মানতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। আমার কথা তোকে মানতেই হবে। আয় আয় আমার সাথে, মা, আয় আয়, চল আমার সাথে আয়। শেষ পর্যন্ত এই ছিল আমার কপালে, বাসর ঘরে আমি আমার স্বামীর কাছ থেকে আলাদা। আমার সাথে আয়, আমি বলছি আয়, বলছি আমার সাথে। বুঝছো, তুমি কোন আক্কেলে ছেলেকে তার বাসর ঘর থেকে টেনে নিয়ে আনলে? কি করছি দেখতে পাচ্ছ না? বাসর ঘর থেকে আমার ছেলেকে টেনে নিয়ে আসলাম। তোমার কি কোনোদিন আক্কেল হবে না? হ্যাঁ, বাসর ঘর থেকে আমার ছেলেকে তুমি টেনে নিয়ে আসলাম, কাজটা কি ভালো হলো? তোমার ছেলে বাসর ঘর থেকে আসতে চায় না, তার নতুন বউয়ের সাথে সে বাসর করবে। অবাক করলে তুমি। আমার ছেলে বিয়ে করেছে, সে তার বউয়ের সাথে বাসর করবে, এটাই তো স্বাভাবিক। আমার ছেলেকে যেতে দাও। যতদিন পর্যন্ত ওই মেয়ের ভাই টাকা না দিতে পারবে আমার ছেলে তো ওর সাথে কথা বলতে পারবে না, দেখাও করতে পারবে না। বাবা, মা এই ধরনের কথা কি করে বলছে? তার কি একটু বিবেকে বাঁচছে না? নতুন বউয়ের কাছ থেকে তার স্বামীকে আলাদা করে রাখতে চাচ্ছে। এই, আমার মুখে মুখে তর্ক করবি না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। মা, আমি তোমার মুখে মুখে তর্ক করছি না, কিন্তু তোমার এই অন্যায় আমি মেনে নিতে পারবো না। সৈকত, এখানে দাঁড়িয়ে না থেকে বৌমার কাছে যা, যা, আমি দেখছি তোর মা কি করতে পারে। সৈকতের বাবা, তুমি কিন্তু ভালো কাজ করলে না। এই শোনো, এখনো সময় আছে, নিজেকে একটু শুধরে নাও। তুমি যা করতেছো এটার ফল কোনোদিন ভালো হবে না। আমিও দেখে নিব এই মেয়ে আমার ছেলের সাথে কিভাবে সংসার করে, সুখে শান্তিতে থাকে। বাড়িতে কেউ আছেন? আরে হাসান সাহেব, আপনি আমার বাড়িতে কি মনে করি? আসতে হলো আপনার কাছে। আপনার ছেলেকে তো বিদেশ পাঠাবেন, টাকা পয়সা জোগাড় করেছেন? টাকা পয়সা তো জমা দিতে হবে। হ্যাঁ, এখন জবাব দাও, টাকা তো জমা দিতেই হবে। টাকার ব্যবস্থা করেছো? তুমি চুপ থাকো তো, আমি তো কথা বলতেছি, তুমি দয়া করে চুপ থাকো। হ্যাঁ, সবসময় তো আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে রাখো, কিন্তু টাকাকে ধমক দিয়ে চুপ করানো যাবে না। টাকার কাজ টাকা দিয়েই করতে হবে।
আচ্ছা সেটা আমি দেখব। ইয়ে হাসান সাহেব, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি টাকার ব্যবস্থা করতেছি। দেখুন, সময় তো অনেক নিয়েছেন, এখন যদি টাকা পয়সা না জোগাড় করতে পারেন তাহলে তো আমার পক্ষে সম্ভব না আপনার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য। তার কারণ হলো বিষয়টা ভালো ছিল, তাই আপনার ছেলেকে দিতে চেয়েছিলাম, কারণ এই বিষয়ের জন্য অনেকে টাকা পয়সা নিয়ে রেডি আছে। আমি আপনার কথা বুঝতে পারছি, আমি বললাম তো কিছুদিন সময় দিলেই আমি ঠিক টাকার ব্যবস্থা করে ফেলব। ঠিক আছে, টাকার ব্যবস্থা হলে আমাকে খবর দিয়েন। বেশি দিন হলে আমি আর ভিসা দিতে পারবো না। আমি আসি। তোমার তো সবসময় মনে হয় আমি সবার সাথে খারাপ আচরণ করি, কিন্তু কেন খারাপ আচরণ করি সেটা তুমি যদি বুঝতে। আচ্ছা, এখন যদি টাকার ব্যবস্থা না হয় তাহলে তোমার ছেলেকে কিভাবে বিদেশে পাঠাবে? হ্যাঁ, তুমি তো টাকার ব্যাংক পেয়েছো, ছেলে বিয়ে করেছো, ছেলের শ্বশুর বাড়ি থেকে টাকা আনবি, কিন্তু একটা বারের জন্য চিন্তা করলে না যে তারা গরিব মানুষ, এতগুলো টাকা সংগ্রহ করবে তারা কি করে? বৌমার ভাইটা কত কষ্ট করে সংসার চালায়, তবু 1 লক্ষ টাকা অনেক কষ্টে জোগাড় করে দিছি। বাকি টাকার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। শোনো, একবার যদি বুঝতে ওদের কষ্ট, তাহলে এরকম করতে না। তারা কিভাবে টাকা দিবে সেটা ভেবে আমার লাভ নাই। তারা বলেছে টাকা দেবে, তারা টাকা দেবে। আসলে আমি যতই বলি না, তোমার কোনোদিন পরিবর্তন হবে না, তুমি যেমন ছিলে ঠিক তেমনই থাকবে। কত আশা ছিল ছেলের শ্বশুরবাড়ির থেকে টাকা এনে ছেলেকে বিদেশে পাঠাবো, না সেই আশা আর পূরণ হলো না। আমি একটা কাজ করি, ভাইজানকে গিয়ে বলি বাকি টাকাগুলোর ব্যবস্থা করতে। টাকাগুলো যদি হাতে পেয়ে যাই তাহলেই তো তোমাকে বিদেশে পাঠাতে পারবো, আর না তো তুমি বিদেশে যেতে পারবে না। কিন্তু তোমার ভাইজান এত টাকা কোথায় পাবে? জানি না ভাইজান এতগুলো টাকা কোথায় পাবে, কিন্তু আমার সুখের কথা চিন্তা করে হলেও ভাইজান এই টাকাগুলোর ব্যবস্থা করবে। আমার ভাইজান সেই ছোটবেলা থেকে আমার সব আবদার পূরণ করে আসছে, আমি যা বলি তাই শুনে। এখন আমার বিয়ে হয়ে গেছে, তারপরেও আমি আমার ভাইজানকে একটু শান্তি দিতে পারছি না। বিয়ের পরেও আমার ভাইজানকে এখন এতগুলো টাকা ব্যবস্থা করতে হবে, কিন্তু আমি জানি আমার ভাইজান আমাকে কিছুতেই ফেরাবে না। তার রক্ত বিক্রি করে হলেও সে টাকা জোগাড় করবে, আর আমার স্বামীর ভালোর জন্য হলেও আমার টাকাগুলো আনতে হবে। আমি আসলে একটা কপাল পোড়া স্বামী, স্ত্রীর বিপদ ভেঙে তার পাশে দাঁড়াতে পারছি না। বিপদের মুহূর্তে স্ত্রীকে মায়ের সামনে ফেলে দিচ্ছি। তুমি অমন করে কেন ভাবছো? তুমি বিদেশে গেলে তো ইনকাম করবে, তখন না হয় ভাইজানের সবগুলো টাকা পরিশোধ করে দিও। ঠিক আছে, আমি তোমাকে বাধা দেবো না, তোমার যেটা খুশি সেটা করতে পারো। ঠিক আছে, তাহলে আমি ভাইজানের বাড়িতে যাই। তুমি মাকে কিন্তু কিছু বলো না। ভাবি, আরে আকি, বোন আমার। আরে বোন, তুই কেমন আছিস? ভালো আছি ভাবি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি হয়েছে তোর? মুখটা শুকনো শুকনো লাগতেছে, কে কোনো সমস্যা? ভাবি, ভাইয়ার না আমার শাশুড়ির হাতে টাকা দেওয়ার কথা ছিল, সেটার কি ব্যবস্থা হলো? এখন পর্যন্ত ভাইয়া টাকা দিতে পারেনি। তাই বলে জানো ওই বাড়িতে আমার কত অশান্তি হচ্ছে। আমি তো তোর ভাইজানরা আগেই বলছিলাম টাকার ব্যবস্থা না হলে বিয়েতে রাজি না হইতো, কিন্তু তোর ভাই তো কোনো কথা শোনো না, ও রাজি হয়ে গেছে। কিন্তু এখন এত টাকা পয়সা কোথা থেকে ব্যবস্থা করব? জানি না ভাবি, টাকার ব্যবস্থা করতেই হবে। তোমরা যদি টাকার ব্যবস্থা না করতে পারো তাহলে ওই বাড়িতে আমি থাকতে পারবো না। আচ্ছা বোন, তুই ঘরে চল, তোর ভাইও বাড়িতে আছে, চল কথা কম না। কলি, কলি, এই কলি, সামু কামে বউটা যে কই যায় না আমি কিচ্ছু বুঝি না। আরে বোন, তুই তুই কখন আইছস? এই তো ভাইজান, এখনই আসছি। তুই একাই আইছস? জামাই রেডি আসছ নাই? না ভাইজান, তোমাদের জামাই আসেনি, আমি একাই এসেছি। তবে আসার সময় সৈকতকে বলেই এসেছি। তুই দাঁড়াই আসছিস কেন? ঘরে আয়। আর কলি, তুমিও না, আমার বোনটা এত দূরের থেকে আইছে, তোমার বাইরে দাঁড়া করায় রাখছো, ওরে ঘরের ভিতরে নিয়ে যাও, কিছু খাইতে দাও। না না ভাইজান, আমি কোনো কিছুই খাবো না আর ঘরেও যাব না। আমি তোমাকে একটা কথা বলতে আসছি। আমার শাশুড়ি টাকার জন্য বাসায় আমাকে অনেক অত্যাচার করছে। তুমি যদি ভাইজান টাকার কোনো ব্যবস্থা না করতে পারো তাহলে আমি জানি না আমার কি হবে। আমার মনে হয় আমি এই সংসারটা আর করতে পারবো না। শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই ভাইজান আমি এই বাড়িতে এসেছিলাম।
হরে বোন, আমি বুঝতে পারতেছি তোর শাশুড়ি টাকার জন্য হয়তো তোর উপর অনেক অত্যাচার করতেছে, কিন্তু আমি কি করবো ক? আমারে কয়েকটা দিন সময় দে, আমি টাকার ব্যবস্থাটা করে ফেলবো। আর আমি টাকার ব্যবস্থাটা কইরা তোদের বাড়িতে যাবো টাকাগুলো নিয়ে। ভাইজান দালাল আমাদের বাড়িতে এসেছিল, বলেছে কিছুদিনের মধ্যে যদি টাকা না দিতে পারো তাহলে সৈকত আর বিদেশে যেতে পারবে না। আর বিদেশে যদি না যেতে পারে ভাইজান, তাহলে বুঝতেই পারছো যে আমার কি হাল হবে। আমার শাশুড়ি অনেক রেগে আছে, যে কোনো মুহূর্তে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। ভাইয়া তুমি একটা কিছু করো। তুই কোনো চিন্তা করিস না, আমি খুব শীঘ্রই টাকার ব্যবস্থা করে ফেলবো, আর জামাইও বিদেশে যাইতে পারবো। তুই কোনো চিন্তা করিস না বোন, তোর ভাই একটা না একটা ব্যবস্থা ঠিকই করবো। ঠিক আছে ভাইয়া, ভাবি তাহলে আজকে আমি আসি, ব্যবস্থা করো। সাবধানে যাস। তুমি তো বইলা দিলা, কিন্তু এখন এতগুলো টাকা কই পাবা? তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করে ফেলবো। তোমার এসবটা ভাবতে হবে না। চলো রান্না করে চলো, আমার ক্ষুধা লাগছে, আমি খেয়ে কামে যাবো। চলো। আখি, এই আখি, এই ছোট লোকের বাচ্চা, তোর ডাকি তুই এদিকে আয়। আখি, কি রে, তোর বউ কি দিনের বেলা ঘুমাচ্ছে? এত ডাকাডাকি করছি, কোনো শব্দ নাই? না মা, আতি ঘুমায়নি, ও একটু বাইরে গেছে। ও আচ্ছা, বিয়ে হতে না হতেই পাড়া বেড়ানো শুরু হয়ে গেছে। এই মেয়ে দুদিন পরে যে কি করবে তার কোনো নিশ্চয়তা আছে? ওই যে এসে গেছে জমিদারের বাচ্চা। এই জমিদারের বাচ্চা, কোথায় গিয়েছিলি? এই ছোট লোকের বাচ্চা, চুপ করে আছিস কেন? আমি যে কথা বলছি তোর কানে যায় না? মা, আমি ভাইয়ার কাছে টাকা চাইতেই গিয়েছিলাম। ভাইয়া বললো টাকার ব্যবস্থা করেই তারপর টাকা দিবে। ভাইয়ার কাছে এখন টাকা নেই। আর কখনো থাকবে না। ওই ভিখারির বাচ্চা মিথ্যে কথা বলে বোনকে আমার ঘাড়ের মধ্যে গুছিয়ে দিয়েছে। যখন টাকা দেওয়ার সময় হয় তখনই ছোট লোকের বাচ্চা একটা না একটা অজুহাত দেখায়। এই তুই এক কাজ কর, তোর জিনিসপত্র যা আছে সব গুছিয়ে নে, তোর ভাইয়ের কাছে যা, এক্ষুনি যাবি। যতদিন পর্যন্ত তোর ভাই টাকা না দিতে পারবে তুই আর এই বাড়িতে আসবি না। না, বৌমা কোথাও যাবে না। বৌমা, তুমি আমাকে না বলে কোথায় গিয়েছিলে? বলো কোথায় গিয়েছিলে? বাবা, আখি বাড়ি থেকে বেরিয়েছিল আমাকে বলে। আমি জানি যে ওর ভাইয়ের সাথেও দেখা করতে গিয়েছে। বৌমা, তুমি তোমার ভাইয়ের কাছে কেন গিয়েছিলে? বাবা সকালবেলা ওই লোকটা আসলো না, এসে যে বললো টাকা না দিলে আপনার ছেলেকে বিদেশে পাঠাতে পারবে না। তাই আমি গিয়েছিলাম আমার ভাইয়ের কাছে টাকাগুলো আনতে। তুমি কাজটা ঠিক করো নাই বৌমা। আর কখনো এভাবে তোমার ভাইয়ের কাছে টাকা আনতে যাবে না। আমার ছেলেকে বিদেশ পাঠাবো, আমি টাকার ব্যবস্থা করবো। তুমি একদিন ওর বাড়ির বাইরে যাবে না এবং তোমাদের বাড়িও যাবে না। কথা তো খুব বড় বড় বলছো। তোমার ছেলেকে যে বিদেশে পাঠাবে টাকার ব্যবস্থা করছো? ওই চিন্তা তোমাকে করতে হবে না, ওই চিন্তা আমার আছে। কোথাও কোনো ব্যবস্থা করতে না পারলে প্রয়োজনে আমি জমি বিক্রি করে আমার ছেলেকে বিদেশ পাঠাবো, কিন্তু এত বড় বড় কথা বলবে না তুমি। না, ওই জমিটুকু তুমি বিক্রি করতে পারবে না। বোর ভাই যখন বিয়ের সময় কথা দিয়েছিল আমার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য টাকা দেবে, ও টাকা দিবে, দিতে হবে। বাবা, কথা দিয়েছিল তাই না? কথা তুমি আমাকে দাওনি? তুমিও তো আমাকে কথা দিয়েছিলে এই বাড়িতে এসে কোনো রকম অশান্তি করবে না। কথা রেখেছো? রাখোনি। দিনের পর দিন অশান্তি করে গেছো। তোমার চোখে যদি তোমার ভাই অপরাধী হয়ে থাকে তাহলে তুমিও অপরাধী, কথাটা মনে রেখো। বাবা, বাবা থাক, মায়ের সাথে ঝগড়া করতে হবে। তুমি তো জানো মা সব সময় এমনটা করে। আচ্ছা আখি, যাও তুমি ঘরে যাও। বাবা, আমি একটু বাইরে যাচ্ছি। তুমি কিন্তু তোমার বৌমাকে নিয়ে বেশি নাচানাচি করছো। এই নাচানাচির ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তোমাকেও বলে দিলাম, আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করবে না, তাহলে এর ফলও ভালো হবে না। ভালো হবে কি না না হবে সেটা আমি দেখে নেব। দেখো রহমান, 2 লক্ষ টাকা সামান্য টাকা না, অনেক টাকা। আর 2 লক্ষ টাকা আমি যে তোমাকে দিব, তুমি তো ফেরত দিতে পারবা না। আর তোমার যে অবস্থা, আমি তো জোর জবরদস্তি করে আনবো সেটাও পারবো না। ভাইজান, আপনি আমার একটু টাকার ব্যবস্থাটা করে দেন। আমি আপনার কথা দিতেছি, আমি ঠিক সময় মতো আপনার টাকাটা ফেরত দিয়ে দিব। আর আমি আপনার কাছে টাকাটা নিতে আইতাম না। আপনি তো জানেন কিছুদিন আগে আমি আমার বোনটারে বিয়ে দিচ্ছি। বিয়ে দেওয়ার সময় কথা ছিল ওই জায়গায় 3 লক্ষ টাকা দিব, কিন্তু আমি তো গরিব মানুষ, 3 লক্ষ টাকার ব্যবস্থা করতে পারিনি। 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দিছি, কিন্তু বাকি 2 লক্ষ টাকার জন্য আমার বোনটার উপর তার শাশুড়ি রীতিমতো অত্যাচার করতেছে। আপনি টাকার ব্যবস্থাটা আমার একটু করে দেন, আমি এর জন্যই আপনার কাছে আসছি।
বোনের বিয়েটা তো ঠিকই চুপি চুপি দিয়ে ফেলছো, আমাকে জানানোর প্রয়োজন বোধ মনে করো নাই। আর আজকে টাকার প্রয়োজন হয়েছে, অমনি করে আমার কাছে চলে আসছো, ঠিক না? ভাইজান, আপনি একটু টাকার ব্যবস্থাটা করে দেন। আপনি তো আমার বাইরে চিনেন, আমরা যেমনি হোক সময় মতো আপনার টাকাটা দিয়ে দিব। উনি অনেক ভালো মানুষ, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আপনার টাকাটা আমরা যেমনি হোক সময় মতো দিয়ে দেবো, একটু দয়া করেন আমাদের জন্য। আমি টাকা দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাই? আমি যে তোমাকে টাকা দিব তার একটা গ্যারান্টি লাগবে না? তাছাড়া তুমি কবে টাকা ফেরত দিবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমার থেকে টাকা নিতে হলে তোমার বাড়ির জমির দলিল আমার কাছে দিতে হবে। যদি সেই শর্তে রাজি থাকো তাহলে আমি দিতে পারি। আর যখন টাকা ফেরত দিবা তখন আমি দলিল তোমাকে ফেরত দিয়ে দিব। আর যদি টাকা না দিতে পারো তখন ওই বাড়ি জমি সব আমার। কি হলো, দুইজন চুপ হয়ে গেলে কেন? কি ভাবতেছো আমি যাতে ফেরত না দেই? আর আমি এক কথার মানুষ, কাউকে কথা দিলে সেই কথার বরখেলাপ করি না, এটা তুমিও জানো। আর তুমি আমাকে টাকা দিলে তোমার দলিল আমি তোমাকে ফেরত দিয়ে দিব। ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আপনি টাকার ব্যবস্থাটা করে ফেলেন। আমি আমার বাড়ির দলিল জমা দিই টাকাটা। ঠিক আছে, আগামী সপ্তাহে তুমি দলিল নিয়ে আসো, আমি টাকার ব্যবস্থা করতেছি, কোনো টেনশন করো না। এবার তাহলে যাও। আচ্ছা ভাইজান, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও। হায় রে, মানুষ কত খারাপ, যৌতুকের টাকার জন্য কত নির্যাতন করে মানুষের প্রতি। সারাদিন এই বাড়ির কাজ তোমাকে করতে হবে, একটু সময় বের করে যে তোমার সাথে গল্প করব সেই সময়টুকু তোমার হয় না। এই তো এখন আমি ফ্রি আছি, এখন গল্প করো। আমি জানি এই সংসারে তোমার কাজ করতে অনেক কষ্ট হয়, কিন্তু কোনো বিষয় আমাকে তুমি জানাও না। কেন জানাও না সেটাও আমি জানি। যদি আমাকে জানাও তাহলে আমি যদি কষ্ট পাই এর জন্য, তাই না? আমি তো এই সংসারে বউ, আমার কাজ করতে মোটেও কষ্ট হয় না। আমারই তো সব কাজ করতে হবে, তাই না? কষ্টের পরেই তো সুখ আসে। আমি তোমার মতো একজন স্বামী পেয়েছি, এত ভালো একটা সংসার পেয়েছি। আমি জানি মা আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে, কিন্তু ওটা নিয়ে তুমি ভেবো না, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। ভাইজান যখন সব টাকা মায়ের হাতে বুঝিয়ে দিতে পারবে তখন দেখবে মার আমার সঙ্গে এরকম করবে না। কোনোদিনও ঠিক হবে না। আমি আমার মাকে খুব ভালো করেই চিনি। আমার মা কারো ভালো দেখতে পারে না। ছোট লোকের বাচ্চা মনে হয় আমার ছেলের সাথে গল্প করছে। দাঁড়া, তোর গল্প করে আমি ছোটাচ্ছি। আখি, এই আখি, এই ছোট লোকের বাচ্চা, মরে গেছিস নাকি? আখি, মা আমাকে ডাকছে, আমি একটু মায়ের সঙ্গে দেখা করে আসি। শোনো, এখন অনেক রাত হয়েছে, এখন তুমি আমাকে সময় দাও, মায়ের কাছে যেতে হবে না। না না, মা আমাকে ডাকছে, আমি মায়ের সঙ্গে একটু কথা বলেই চলে আসবো। আমার মনে হচ্ছে মায়ের কিছু প্রয়োজন। তুমি বসো, আমি শুনে আসছি। আরে বললাম তো যাওয়ার দরকার নেই। সকাল হলে জিজ্ঞাসা করলে বলবে ঘুমিয়ে পড়েছিল। আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমার মিথ্যা কথা বলা একদমই পছন্দ না। আমি মায়ের কাছে যাই, আমি জাস্ট কথাটা শুনবো তারপরেই চলে আসবো। আমি জানি তোমাকে মা কেন নিয়ে গেল। কোনো কাজ করাবে আর আমার কাছে সারা রাতেও আসতে হবে। মা আমাকে ডেকেছেন? হ্যাঁ মহারানী, তোমাকে আমি ডেকেছি। ঘুমিয়ে পড়েছিলে নাকি? নাকি আমার ছেলেকে ছেড়ে আসতে মন চায় না? না মা, ঘুমাইনি, আপনার ছেলের সঙ্গে একটু গল্প করছিলাম। গল্প অনেক করেছিস, এবার আমার একটা কাজ করে দে। কি কাজ করতে হবে মা আমাকে বলুন, আমি সব কাজ করে দিচ্ছি। সারাদিন অনেক পরিশ্রম করেছি, আমার গা হাত পা অনেক ব্যথা করছে। নে, আমার পাটা টিপে দে। ঠিক আছে মা, আমি আপনার হাত পা টিপে দিচ্ছি। আচ্ছা, তোর ভাই কবে টাকা নিয়ে আসবে? তোর ভাই কি সত্যি সত্যি টাকা নিয়ে আসবে নাকি মিথ্যে কথা বলছে? না মা, আমার ভাই টাকা নিয়ে আসবে। আমার ভাই কখনো মিথ্যা কথা বলে না। সত্যি কথা বলে নাকি মিথ্যে কথা বলে সেটা আমি ভালো করেই জানি। মিথ্যে কথা বলে তোকে আমার ঘাড়ের মধ্যে গুছিয়ে দিয়েছে। বিয়ের সময় বলেছিল 3 লক্ষ টাকা দিবে, 1 লক্ষ টাকা দিয়ে এখন আর কোনো খোঁজ খবর নাই ওনার। মা, টাকা পয়সার ব্যাপার তো, ভাইজান হয়তো ম্যানেজ করতে পারেনি। যদি ভাইজানের কাছে টাকা থাকতো ভাইজান ঠিকই বিয়ের দিন দিয়ে দিত। হয়েছে হয়েছে, ভাইরা সাফাই গাইতে হবে না। তোকে এখন যে কাজটা দিয়েছি সে কাজটা কর। দেখ, আবার ঘুমিয়ে পড়বি না। এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ সকাল হয়ে গেছে, আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। যা। ও মা,
কখন যে পা টিপতে টিপতে চোখটা আমার লেগে গেছে মনে ছিল না। আচ্ছা এক্ষুনি যাচ্ছি, আমি জানিয়ে আসছি। ভালো করে বানিয়ে নিয়ে আসবি। ভাইজান, এই যে আমি আমার জায়গা জমি দলিল নিয়েছি, এবার আপনি দলিলটা রাইখা আমার টাকা দিতে পারেন। দলিল যখন নিয়ে এসেছো টাকা তো তোমাকে দিতে হবে, কিন্তু একটা কথা, সময় মতো সব টাকা পরিশোধ করে দিবে, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার টাকা আমি সময় মতো ফেরত দেব। পুরো 2 লাখই আছে। আপনার অসংখ্য ধন্যবাদ। আমার যে কি উপকার করলেন আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি তোমাকে কোনো উপকার করিনি, তুমি তোমার বাড়ির দলিল দিয়েছো, তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিয়েছি। আচ্ছা একটা কথা বলো তো, তুমি তোমার এই বাড়ি আমার কাছে বন্ধক রেখে তোমার বোনকে টাকা দিচ্ছ, কি এমন দরকার ছিল? তাছাড়া তো তোমার বোনকে তুমি বিয়ে দিয়ে দিছো, নিজের ভবিষ্যৎ নষ্ট করে এতগুলো টাকা তোমার বোনকে দেওয়ার কি দরকার ছিল? ভাইজান, আমি আমার বোনটারে অনেক ভালোবাসি। এই পৃথিবীতে আমার এক বোন আর আমার বউ ছাড়া আমার আর কেউ নাই। আমি চাই আমার বোনটা সারা জীবন সুখে থাকুক। এই সামান্য কিছু টাকার জন্য যদি আমার বোনের সংসারটা ভেঙে যায়, তাহলে আমি আমার নিজের ক্ষমা করতে পারবো না। আমি আমার বোনের মুখে হাসি দেখতে চাই, তাই তো টাকা করে ওরা আমি দিব। কিন্তু বোনের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে আমি কাউকে দেখিনি। ভাইজান, কার জন্য কে কি করতে পারে তা আমার জানা নেই, কিন্তু আমার স্বামী ওর বোনের জন্য সব কিছু করতে পারে। ওর বোনের জন্য দরকার হলে ওর জীবনও দিতে পারে। হ্যাঁ মানলাম, ও ওর বোনের জন্য জীবন দিতে পারে, কিন্তু এই তুমি একবার কি ভেবে দেখেছো, যদি আমি এই দলিলটা আর ফেরত না দিই তাহলে তোমাদের কি অবস্থা হবে? তাহলে তো তোমার স্বামীকে নিয়ে তোমাকে গাছতলায় থাকতে হবে। আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, আমার স্বামীর সাথে গাছতলায় থাকতে আমার কোনো সমস্যা নাই। এতদিন আমি আমার স্বামীর কাছ থেকে অনেক কিছু পাইছি, আমার জানা নাই অন্য নারীরা পায় নাকি এগুলো। আমি তো আমার স্বামীর জন্য আমার জীবনটাও দিতে পারি। গাছতলায় থাকতে হবে। কি কইতেছেন ভাইজান? আপনি না বললেন যে দলিল ছাড়া আপনি আমার টাকা দিবেন না, তাহলে আপনি দলিল ফেরত দিতেছেন কেন? কেন দিব না? ছোটবেলা থেকে দেখেছি তুমি কখনো কারোর সাথে কোনো ঝগড়া কোনো কিছুই করো না। আর তোমার এই বিপদের সময় যদি তোমার পাশেই না দাঁড়াতে পারি তাহলে আমরা কিসের প্রতিবেশী? আর হ্যাঁ, তোমার বোন আমার পাশে দাঁড়িয়েছিল, আর আজকে যদি আমি তোমার পাশে না দাঁড়াই, আমি শুধু তোমাকে একটু পরীক্ষা করার জন্য দলিল এনেছিলাম, তুমি দলিল নিয়ে নিতে পারো। আর হ্যাঁ, এই 2 লক্ষ টাকা তোমাকে ফেরত দিতে হবে না, এটা আমি তোমার বোনের বিয়ের উপহার হিসেবে তোমাকে গিফট করলাম। কি কইতেছেন আপনি? তোমার বোন আমাকে একটা উপকার করেছিল, তোমরা হয়তো ভুলে গেছো, আমি ভুলিনি। আমার বোনকে তোমার বোন রক্ত দিয়ে বাঁচিয়েছিল, আর সেই উপকারের প্রতিদান যদি আমি না দেই তাহলে কি হয়? টাকাগুলো নিয়ে যাও, আরও যদি লাগে আমাকে বলো। ভাইজান, আপনি সত্যি একজন ভালো মনের মানুষ। আপনার কাছে না এলে জানতে পারতাম না আপনার মন মানসিকতা এতটা ভালো। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো, কিন্তু আমি কথা দিতেছি আমি সময় মতো আপনার সমস্ত টাকা আমি পরিশোধ করে দিব। বউ চলো, আজকে যাই আমি আমার বোনটা নিয়ে আমো। চলো ভাই আসি। কলি, কলি, ওই যে যায় না বউটা। এই কলি, এই তো আইতেছি তো। চলো। কি ব্যাপার এতক্ষণ লাগে তোমার ঘর থেকে বেরোতে? আরে এতদিন পর যাবো, একটু রেডিও লাগে না? হ্যাঁ তাড়াতাড়ি চলো। আমার বোনটারে হাল লাগে আমার মনটা কেমন জানি ছটফট করতেছে। কতদিন ধরে আমার বোনটারে দেখি না। আমি টাকার ব্যবস্থা করে ফেলছি, আজকে টাকা দিয়া তারপর আমার বোনটারে আমাকে বাড়িতে বেড়াতে নিয়ে আসুন। ঠিক আছে চলো। চলো। কি ব্যাপার, এতদিন পর যাইবা তোমার বোনের বাড়ি, মিষ্টি না নিয়ে গেলে কেমন খারাপ দেখা যায় না? আরে বাবা, তুমি কি পাগল হইছো নাকি? আমি আমার বোনের শ্বশুর বাড়ি যেতেছি, আমি কি খালি হাতে যাবো? ওকে বাড়িতে যাওয়ার আগে যে বাজারটা পরে, সেই বাজার থেকে আমি ভালো দেখে 2-3 কেজি মিষ্টি তারপরে ওকে বাড়িতে যাবো। ঠিক আছে চলো। চলো। আরে রহমান ভাই কই যাইতাছেন? কই আর যাবো, যাইতেছিলাম আমার একটু বোনের বাড়িতে। অনেকদিন হয়েছে বোনটারে দেখি না, তাই যেতেছি ওর বাড়ি। ও তাহলে তো ভালোই হইলো, আসার সময় তোমার বোনের নিয়ে এসো। হ্যাঁ আমরাও সেটাই ভাবছি, আজকে আমার বোনের বাড়িতে যাইয়া আমার বোনটারে আমাকে বাড়িতে কদিন লাগে বেড়াইতে নিয়ে আহম। তুমি চিন্তা করো না, আমার বোন আইলে আমার বোনের তুমি দেখা করতে পারবা। আচ্ছা তোমার বোনের জামাই যে বিদেশ যাওয়ার কথা ছিল, গেছে কি? আরে না, আমার বোনের আমি তো বিদেশ যাইবো, ওর জন্য যে টাকার দরকার ছিল সেই টাকা নিয়ে যেতেছি আমি আমার বোনের শ্বশুর বাড়িতে। ঠিক আছে ভাই, যান তাইলে।
আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার, আর এই সামনে কান্নাকাটি করতেছে কেন? আর মাটিতে ডেকেরা শুয়ে রয়েছে। চলো তো যাই একটু দেখি। চলো। কি ব্যাপার, আপনারা এই জায়গায় বইয়া কান্নাকাটি করতেছেন কেন? কি হয়েছে? আর আমার বোন কই? সর্বনাশ হয়ে গেছে বাবা, আমার সব শেষ হয়ে গেছে। সৈকত আকে কি হয়েছে? হ তাহলে সাহেব, আমার বোনের কি হয়েছে? আমার বোন এই জায়গায় শুয়ে আছে কেন? আমার মা আমার স্ত্রীকে খুন করে ফেলেছে। কি? সামান্য কিছু টাকার জন্য আমি আমার বউকে হারিয়ে ফেললাম, সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। তার মানে আমার বোন মরে গেছে? আমার বোন আর নাই? কেন করলেন আপনারা এটা? আমি তো কইছিলাম আপনাকে সময় মতো আমি টাকাটা দিয়ে দিব। দেন, এই যে আমি আপনাকে টাকা নিয়েছি, নেন এই যে টাকাটা নেন, আর আমার বোনটা আমার ফেরত দেন। আমি আমার বোনটা চাই। নেন আপনাকে টাকা, আমার বোনটা ফেরত দেন। আপনার আমার বোনটা কেন এটা করলেন? ওই যে আখি আর উঠবে না, ও চিনে তারা ঘুমিয়ে গেছে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ওকে হাজার ডাকলেও আর উঠবে না। উঠবো না মানে? কেন উঠবো না? আমার বোনে উঠতে হইব। আপনারা টাকা চাইছিলেন না? এলন টাকা, আমি আপনাকে টাকা দিয়ে দিতেছি। আমার বোনটা আমার ফেরত দিয়ে দেন। আমার বোনটা জীবিত আমার ফেরত দিতে হইব। আপনাকে দেনা বড় সব বুঝাই দিছি। আমার বোনটা আমার ফেরত দিয়ে দেন। আমি ভাবছিলাম আমার বোনটারে তোমার সাথে বিয়ে দিলে আমার বোনটা সুখে থাকবো, কিন্তু আজকে আমার বোনটা আমার চোখের সামনে লাশ হয়ে শুয়ে রয়েছে। কেন করলা তোমরা আমার বোনটার সাথে? আমার বাবা, আমার মা একটা খুনি, আমি আমার মাকে কোনোদিন ক্ষমা করব না। আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, আমার বউটাকে মেরে ফেলেছে। আমার মা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমি আমার মাকে পুলিশের হাতে তুলে দিবই। যে খুন করছে ওই খুনিটা শাস্তি পাবে। তোর মাকে যেখানে পাবি ধরে এনে পুলিশের হাতে দে, আইন ওকে শাস্তি দেবে। এত বড় সর্বনাশ হয়ে যাব এটা আমরা কখনো ভাবতে পারি নাই। আমার বোনটারে আমি সারাটা জীবন সুখে রাখছি, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেই নাই। আর সামান্য কিছু টাকার জন্য আমি আমার বোনটারে হারায় ফেলাইলাম। বোনরে, তুই আমার মাফ করে দিস বোন। তুই আমার মাফ